আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের মুচমুচে চিড়া ভাজা রেসিপি। মাত্র 10 মিনিটে খুবই সহজে এই চিড়া ভাজা তৈরি করে নেওয়া যায়। এইভাবে চিড়া ভেজে পুরো 1 মাস ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। বিকালের নাস্তায় বা চায়ের আড্ডায় এই চিড়া ভাজা থাকলে একদমই জমে যাবে। খুবই সহজভাবে রেসিপিটি দেখিয়েছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। এখানে চিড়া ভাজার জন্য প্রথমে কড়াইতে রান্নার তেল দিয়ে দিব। এখানে আমি 6 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আরো দিয়ে দিব 5টা মাঝারি সাইজের রসুনের কোয়া কুচি। দিয়ে দিব 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি। চিড়া ভাজাতে পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে, এজন্য চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে দেওয়ার। এখন মিনিট খানেক ভেজে নিব। অতিরিক্ত ভেজে বেরেস্তা করা লাগবে না, মিনিট খানেক ভাজলেই হবে। আমি মিনিট খানেক ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো এমন নরম হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো এমন হালকা নরম করে ভেজে নিতে হবে, কারণ এখানে জিরা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিব। এতে করে জিরার সঙ্গে পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভেজে মুচমুচে হয়ে যাবে। এখানে যদি বেরেস্তা করে এর মধ্যে জিরা দেন, তবে এই রসুন পেঁয়াজগুলো পুড়ে যাবে। এজন্য অবশ্যই হালকাভাবে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দেব 2 কাপ পরিমাণ চিড়া। চিড়াটা আমি একটা চালনিতে নিয়ে ভালোভাবে চেলে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই চিড়াটা ভালোভাবে খুঁটে পরিষ্কার করে একটু চেলে নেবেন। অনেক সময় চিড়াতে অনেক ধরনের ময়লা থাকে। এখন চুলা জালটা মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে চিড়াগুলো ভেজে নিতে হবে। চিড়াগুলো কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে এক পাশের চিড়াগুলো ভাজা হয়ে যাবে, অপর পাশের গুলো হবে না। এজন্য একটু ধৈর্য নিয়ে চিড়াগুলো ভাজতে হবে। এ পর্যায়ে চুলার জালটা কিন্তু হাইটে রাখবেন না, অবশ্যই চুলার জালটা মিডিয়াম হিটে রেখে চিড়াগুলো ভেজে নিতে হবে। আমি অনবরত নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিয়েছি। ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখুন চিড়াগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠতে শুরু করেছে। আমি অনবরত নেড়ে চেড়ে চিড়াগুলো ভেজে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন চিড়াগুলো কিন্তু সবগুলোই ফুলে উঠেছে, আর কাঁচা চিড়া নাই। চিড়াগুলো ভালোভাবে কিন্তু ভাজা হয়েছে। আমি আর মিনিট খানিক ভালোভাবে নেড়ে চেড়ে চিড়াগুলো আরেকটু ভেজে নিব। এতে করে চিড়াগুলো অনেকক্ষণ মুচমুচে থাকবে, খেতেও ভালো লাগবে। ফিরে এসেছি মিনিট খানিক পর। সবগুলো চিড়াই কিন্তু ফুলে উঠেছে, কোনো কাঁচা চিড়া নাই, পারফেক্ট ভাবে ভাজা হয়েছে। এখানে যে পেঁয়াজ রসুন দিয়েছিলাম, সেইগুলো চিড়ার সঙ্গে ভেজে মুচমুচে হয়ে গিয়েছে। যেহেতু আমি নরম করে ভেজে দিয়েছিলাম চিড়ার মধ্যে, এজন্য পেঁয়াজ রসুনগুলো পুড়ে যায়নি। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মুচমুচে চিড়া ভাজা। এভাবে তৈরি করে ভালোভাবে চিড়াটা ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে রেখে পুরো 1 মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। বৃষ্টির দিনে বা সন্ধ্যার নাস্তায় এই চিড়া ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার হলেও এভাবে তৈরি করে দেখবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।